কাল শুরু হচ্ছে বাংলাদেশ আফগানিস্তান ৩ ম্যাচের টি-20 সিরিজ। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের হারানোর সুখস্মৃতি অনুপ্রেরণা জাকিরদের। শারজাতে ম্যাচ শুরু হবে রাত ৯টায়। ট্রফি হাতে হাসি মুখ রশিদ খানের, তবে জাকের হয়তো এখনো এশিয়া কাপের হতাশাই ভুলতে পারেননি। সুযোগ থাকার পরও এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেনি বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে সুপার ফোরেই থেমেছে লিটন দাসদের এশিয়া কাপ যাত্রা। সেই হতাশা কাটিয়ে না উঠতেই আবার আফগান সিরিজ। ব্যর্থতা ভুলে মাঠের খেলায় জাকিররা সেরাটা দিতে পারবে কিনা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। যদিও সদ্য শেষ হওয়া এশিয়া কাপে আফগানদের ঠিকই হারিয়েছে বাংলাদেশ, প্রতিপক্ষের দুর্বলতাও ভালোভাবে জানা মুস্তাফিজদের। আপাতত সেটা দিয়েই অনুপ্রেরণা খুঁজছে লিটনরা। এশিয়া কাপে টাইগারদের পাওয়ার হিটিং নিয়ে উঠেছে অনেক প্রশ্ন। একমাত্র সাইফ বাদে রেঞ্জ হিটিং, স্ট্রাইক রোটেশনে সবার দুর্বলতা ছিল স্পষ্ট। অন্যদিকে আফগানদের লোয়ার অর্ডার ব্যাটাররাও খেলতে পারে বিগ শট। ম্যাচ জিততে হলে এখানে উন্নতির কোনো বিকল্প নেই টাইগারদের। আমাদের মূল প্ল্যান থাকবে যে আমরা অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো পারফরমেন্স করতে হবে। যেহেতু এশিয়া কাপে আমাদের ব্যাটিংয়ের জন্য আমাদের সাফার করতে হয়েছে, তো আমাদের ব্যাটিং ইউনিটটার দিকে সবচেয়ে বেশি মনোযোগ থাকবে। তাছাড়া আফগান দলে স্পিনারদের ছড়াছড়ি, লেগি মিস্ট্রি সব ধরনের স্পিনার আছে তাদের। ব্যাটিংয়ের কাজটা যে টাইগারদের সহজ হবে না তা বোঝাই যাচ্ছে। পরিসংখ্যানে এখনো এগিয়ে আফগানরা, ১৩ দেখায় ৭ জয় রশিদদের। তবে পরিসংখ্যান শুধু একটা সংখ্যা মাত্র। ম্যাচ জিততে মাঠেই দিতে হবে সেরাটা। তবে বোলিং ডিপার্টমেন্ট নিয়ে কিছুটা নির্ভর থাকতে পারে টিম ম্যানেজমেন্ট। আমিরাত কন্ডিশনে টাইগার বোলাররা কত ইফেক্টিভ তা বোঝা গেছে এশিয়া কাপেই। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।